তখন তারা বলে আল্লাহর নিচে জমিনের উপরে নাকি সে ছাড়া আর কেউ নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষকে মন মানসিকতা পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সংস্কারের যে সভা রয়েছে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষা যে সংস্কার কর্মসূচি, নতুন সংবিধান, সেটা বাংলাদেশে আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা অসুস্থ আছেন এবং আপনাদের অনেকে আছেন যারা ডিসিপ্লিন লাইফ লিড করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ডিসিপ্লিন লাইফ, যারা রাজনীতি করে তাদের ঘুম কখন, খাওয়া কখন, বাসায় কখন, কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ডিসিপ্লিন লাইফ চালানোর তৌফিক দান করুন। আপনাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ আছেন। আমাদের বাংলাদেশের হসপিটাল সিস্টেমটা ভালো না। হসপিটালে গেলে আপনার পকেটের টাকা কাইটা রেখে দেয়। অনেকে দুঃখে কষ্টে আছেন, বাচ্চারা পড়াশোনা করাইছেন ইউনিভার্সিটিতে, এখন সে চাকরির জন্য যাবে, সেটা হলো আপনি কি বিএনপি নাকি জামাত নাকি এনসিপি, এইসব সিস্টেমের মধ্যে চলে যায়। তার যে মেধা সেটা অনুযায়ী তাকে চাকরি দেওয়া হয় না। অনেক মা বোনেরা রয়েছেন, অনেক কষ্টে আছেন। বিশেষত ইদানিং আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যারা হলো সমাজে উইডো, বিধবা, স্বামী মারা গিয়েছে, বাপের বাড়িতেও জায়গা নাই, শ্বশুর বাড়িতেও জায়গা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দিন, আমিন। বিশেষত বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য আমরা দোয়া করি এবং যাতে ভালো থাকে সবাই। আপনারা দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছেন, আপনারা অনেক কষ্ট করছেন। আল্লাহ তাআলা সবাই আপনাদেরকে কবুল করুক। জামায়াত ইসলামী, বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই এবং এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন। কারো মোবাইল কেড়ে নিয়ে যাইতেছে, কারো নিউজ পাবলিশ করতে যায় না। আমরা ময়মনসিংহে যাইনি, এখানে বালু উত্তোলন নিয়ে বিশাল চাঁদাবাজি হয়, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হয়, অনেক ঝামেলা ময়মনসিংহে। এই যে ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে, এটা নিয়ে অনেকে ব্যবসা করতে চায় এবং আমি আপনাদের ময়মনসিংহে যে সদর আসছিল সেখানে দেখলাম ট্রাফিক জ্যাম, খুবই বাজে অবস্থা। এটা একটা বিভাগীয় শহর, কোনো গুছানো কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা যাদেরকে সামনে সেবা করতে দিবে তাদের মনে যাতে দেয় একটা মাকসাদ দেয় এবং তাদেরকে হেদায়েত দান করে যাতে